চারদিকে একটা ইলেকশন আবহাওয়া চলছে। কারণ আপনি হয়তো জেনে থাকবেন ভিডিওটা, আমি জানি না আপনি কবে দেখছেন, বাট আজকে আমরা জানতে পারছি যে আমাদের ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নতুন প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন অলমোস্ট। তো এই নির্বাচন পরিবেশে আমরা নির্বাচন রিলেটেড না, বাট এমন একটা অঙ্ক করব যে অঙ্কটা যে কোনো দেশের শেয়ার বাজার অর্থনীতির উপরে খুব বেস করে। তো এই অঙ্কটা খুবই সহজ এবং খুবই মজার যদি বুঝতে পারি। তো আশা করি আমরা বুঝতে পারবো। কেমন আছেন আপনি? পার্সেন্টেজ বা শতকরার এই পর্বে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে আমরা অঙ্কটা পড়ে বুঝে নিই। ব্রোকার্স ইনকাম, এটা ব্রোকার মানে দালাল, তাদের ইনকাম remains unchanged when rate of commission is increased from 4% to 5%. The percentage of slump in business is. Okay, এই অঙ্কটা বোঝার আগে আমরা একটা সিম্পল জিনিস বুঝে নেব। সেটা হচ্ছে এইভাবে, ধরে নিই আপনি বিজনেস করেন, খুব সাধারণ একটা বিজনেস করেন, সেখানে আপনার টাকা, মনে করেন শেয়ারে বিজনেস করেন, তো সেখানে আপনার টাকা দেওয়া 100 টাকা। সবসময় আমরা 100তে হিসেব করি কারণ এটা রাউন্ড ফিগার। হাউএভার, তো এই 100 টাকা আপনি যে দিয়েছেন, তো আপনার এই যে বিজনেস হয়, সেই বিজনেসে আপনাকে ধরেন লাভ দেওয়া হয় আই গেস 4%। ওকে, 4% যদি আপনাকে লাভ দেওয়া হয়, এটা কিন্তু আপনার ইনকাম অলমোস্ট। তো এই যে লাভ দেওয়া হয় প্রত্যেক মাসে, ধরেন 4% লাভ পান, তার মানে আপনি প্রতি মাসে 4 টাকা করে লাভ পান, তাই না? 4 টাকা আপনি পান, এই 100 টাকা 4 টাকা, এই 4 টাকা হচ্ছে আপনার ইনকাম প্রত্যেক মাসে। গুড। কিন্তু আপনার লাভ বাড়িয়ে দেওয়া হলো, 4%-এর থেকে আরও 1% বাড়িয়ে 5% করে দেওয়া হলো, তাহলে নিশ্চয়ই আপনি প্রত্যেক মাসে 5 টাকা করে পাবেন। কিন্তু এখানে কিন্তু আছে, সেটা হচ্ছে আপনার টাকাটা আপনার এই 5 টাকা হচ্ছে না, এটা 4 টাকাতেই আছে। তার মানে কি, নিশ্চয়ই আপনার এখানে এই যে শেয়ারটা, এই শেয়ারটা কমে গিয়েছে, রাইট? একটু চোখ বন্ধ করে হিসাব করে নিন বিষয়টা। এটা বুঝতে পারলে কিন্তু অঙ্কটা বুঝতে পারবেন। 4% আপনি 4 টাকা করে পেতেন, পরবর্তীতে আপনার শেয়ার বেড়ে গেল, মানে আপনি পার্সেন্টেজ, মানে যেটা রিটার্ন আসতেছে, রিটার্নটা বেড়ে গেল, সেই রিটার্নটা বেড়ে 5% হয়ে গেল। অর্থাৎ আপনি প্রত্যেক মাসে কিন্তু 5 টাকা পাওয়ার কথা, কিন্তু আপনি পাচ্ছেন না, 4 টাকাই পাচ্ছেন। তার মানে আপনার এই মূল টাকা কমে গেছে, এবং মূল টাকা ঠিক ততটাই কমেছে যার উপরে 5% দিলে আপনি 4 টাকা পান। কনফিউজিং কি? আর একবার কাইন্ডলি রিওয়াইন্ড করে নেবেন। তো এবার আসলে অঙ্কের দিকে। প্রত্যেক দেশে কিন্তু শেয়ার বাজার আছে, এবং শেয়ার বাজারে কিন্তু ব্রোকাররা কাজ করে, প্রচুর ব্রোকাররা কাজ করে, এবং এই ব্রোকারি নিয়ে কিন্তু মুভিও আছে, উলফ অফ ওয়াল স্ট্রিট, তাই না? হাউএভার, তো চলুন আমরা এই অঙ্কটা শুরু করি ঠিক এইভাবে, যে ব্রোকার তিনি প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট ইনকাম করেন, এবং সেটা হচ্ছে 4 টাকা পার্সেন্টেজ, তাই না? ধরে নিই তার শেয়ার হচ্ছে 100 টাকা। হাউএভার, তার 5% করে আসে, রাইট? 5% করে সে পায়, তার মানে ভুল বললাম, 4% করে সে টাকা পায়। তার মানে প্রত্যেক মাসে বা প্রত্যেক সময় সেই ডিউরেশনটা, সেই ডিউরেশনে তার ইনকাম হচ্ছে 4 টাকা। ওকে, এখন এই যে 4 টাকা তার ইনকাম, পরবর্তীতে কি হলো, তার কিন্তু পার্সেন্টেজটা বেড়ে গেল, কিন্তু ওই যে বললাম তার শেয়ার কমে গিয়েছে। পরবর্তীতে তার শেয়ার আসলে কত হচ্ছে, ধরে নিই তার শেয়ার হচ্ছে, পরবর্তীতে তার শেয়ারটা কিন্তু চেঞ্জ হয়েছে, এবং সেই শেয়ারটা হচ্ছে X টাকা। তাহলে এই X টাকার উপরে নিশ্চয়ই এই পার্সেন্টেজটা কাজ করবে, তার X হচ্ছে 5%, রাইট? এরকম একটা সংখ্যা উপরে তার কাজ করবে। তাহলে যদি আমরা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন লিখি, যে যদি আমরা, যেহেতু তার ইনকাম চেঞ্জ হচ্ছে না, রাইট? ইনকাম চেঞ্জ হচ্ছে না, তার ইনকাম আগে ছিল 4 টাকা। ওকে, 4 লিখলাম, 4। এখন তার প্রত্যেক এখন প্রত্যেক মাস না, ডিউরেশনে তার যে X টাকার উপরে তার যে 5%, পরবর্তীতে তার কিন্তু এই যে শেয়ার কিন্তু মানে কমিশন কিন্তু বেড়ে গেল, 5% রয়েছে। তাহলে এই X টাকা, অর্থাৎ কিছু টাকা তো কমে গেছে, কিন্তু আগেই বলছি সেই X টাকার উপরেই কিন্তু এই 5%টা, এটাও যে টাকা আসে এখানেও সেই টাকা, অর্থাৎ 4 টাকাই আসে, তাই না? তাহলে আমরা যদি এখন X এর মান বের করতে চাই, তাহলে কত আসবে? ওকে, 5% আই গেস 5, তার মানে এখানে থাকে হচ্ছে 4, 5, 4, 5, 20। ওকে, 20 টাকা। 4, 20, 80, 80 টাকা, 80 টাকা। ওকে,
তাই এই 80 টাকা কিন্তু তাহলে এক্স এর মান, অর্থাৎ প্রথমে আমার কিন্তু তার শেয়ার ছিল কিন্তু 100 টাকা, পরে তার শেয়ার কমে গিয়েছে 80 টাকা হয়ে গেছে, যার কারণে 80%-এর উপরে 5% হয়ে তার 4 টাকা লাভ থাকে বা 4 টাকা সেই রিটার্ন পায়। তাহলে প্রশ্ন অনুযায়ী দ্য স্লাম্প, তার কমতি, তার পার্সেন্টেজের, তার যে স্লাম্প হলো কতটুকু তার কমতি হয়েছে, আগের থেকে কতটুকু পার্সেন্টেজ কমতি হয়েছে, রাইট? আগে ছিল 100, এখন হয়েছে 80, তাহলে স্লাম্প কত? 20%। কারণ এই যে 100% থেকে 80% বিয়োগ গেল, দ্যাটস ইট। স্লাম্প কথাটা কিন্তু আসলে আপনার শেয়ার বাজারের সাথে জড়িত। এবার আশা করি আপনি অঙ্কটা বুঝতে পেরেছেন। অঙ্কটা কিন্তু সহজ, বুঝতে পারলে আরও সহজ। লার্ন মিনিমাম, আন্ডারস্ট্যান্ড বেটার। হোপ আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।